আকাশবাণী কলকাতা। খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তি সম্পাদনে সন্তোষ ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে সরকারের ধারাবাহিক উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনগুলি সেদেশে হিংসা, প্রাণহানি এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো আক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে। নতুন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভিসা মঞ্জুর সহ দূতাবাসের সমস্ত কাজকর্ম আপাতত স্থগিত রেখেছে। ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটরের সাহায্যে সাইবার প্রতারণায় সরকার 6 মাসের মধ্যে 660 কোটি টাকার আর্থিক ক্ষতি রোধ করতে পেরেছে। দিল্লির একটি আদালত আজ 1984 সালে শিখ বিরোধী দাঙ্গার সঙ্গে সম্পর্কযুক্ত একটি মামলার রায়দান স্থগিত রেখেছে। নৌবাহিনীর কিরণ অঙ্কুশ যাদব জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত সংবাদে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন আজ এই চুক্তির কথা ঘোষণা করেছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ ফোনে কথা বলেছেন শ্রী মোদী। দুদেশের তরফ থেকে এই বাণিজ্য চুক্তিকে উচ্চাকাঙ্ক্ষী এবং পারস্পরিক লাভজনক বলে ব্যাখ্যা করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ভারত সফরে এসেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তখন থেকে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। মাত্র 9 মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হওয়ায় দুদেশের নেতৃত্ব পরস্পরের প্রশংসা করেছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আগামী 5 বছরে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন দুদেশের মধ্যে এই চুক্তিকে ঐতিহাসিক বলেছেন। এই চুক্তি নিউজিল্যান্ডের কৃষক, ব্যবসায়ীদের জন্য নয়া দিগন্ত খুলে দেবে বলেও তিনি জানিয়েছেন। ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের আর্থিক গতিবিধি আরও বৃদ্ধি করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। আজ নতুন দিল্লিতে তিনি বলেন, দেশের সব প্রান্তের কৃষক, শিল্পোদ্যোগী, মহিলা পড়ুয়াদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এই চুক্তি। তার দাবি, আন্তর্জাতিক ভূ রাজনীতিতে ভারতের ক্ষমতা বৃদ্ধির প্রতিফলন এই চুক্তি। দেশের সব রপ্তানিকারকদের কাছে এই চুক্তি সহায়ক হবে বলেও মত প্রকাশ করেন তিনি। This FTA provides opportunities for all sections of our export community, opens up new doors for new exporters with new products wishing to diversify their export basket, and at the same time helps every region of the country, north, south, east, west, northeast, in different areas. কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ায় সে দেশের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লেকে অভিনন্দন জানিয়েছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এই মুক্ত বাণিজ্য চুক্তিকে এক মাইল ফলক বলে বর্ণনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি $2000 বিনিয়োগ আনবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এই চুক্তি ভারতীয় বিনিয়োগকারী, উদ্যোগপতি, কৃষক, MSME, ছাত্র এবং যুবদের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করবে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে সরকারের ধারাবাহিক উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আরাবল্লী গ্রিন ওয়াল প্রকল্পের মাধ্যমে এই পর্বতমালার সুরক্ষা নিশ্চিত করতে সুসংহত উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী যাদব বলেন, নতুন করে কোনো খনির লিজ দেওয়া হবে না। বিশেষত জাতীয় রাজধানী সহ অন্যান্য সংরক্ষিত ও পরিবেশের দিক থেকে সংবেদনশীল এলাকার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। अरावली और अरावली रेंज को जियोलॉजिकल सर्वे ऑफ इंडिया, फॉरेस्ट सर्वे ऑफ इंडिया और मिनिस्ट्री ऑफ एनवायरनमेंट, इनसे सर्वेयर ऑफ इंडिया, इन सब से इनकी टेक्निकल कमेटी के माध्यम से जिस डेफिनेशन को निर्धारित किया है उसमें राज्यों को स्ट्रिक्टर रूल बनाने की आवश्यकता होगी और 90% पार्ट जो है उसमें तो आप माइनिंग एक्टिविटी से बाहर ही हो जाओगे। मैं आपको कोट अनकोट कह रहा हूं, कहीं भी कह देना 90% में तो माइनिंग हो ही नहीं सकती है। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনগুলি সেদেশে হিংসা, প্রাণহানি এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো আক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে। ঢাকায় সংখ্যালঘু ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধনে এই অভিযোগে আজ সরব হন সদস্যরা।
তাঁদের বক্তব্য, আসন্ন নির্বাচনের আগে এ ধরনের হিংসাত্মক ঘটনায় প্রকৃত তদন্ত ও ন্যায় বিচারের অভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেদেশে বস্ত্র কারখানার হিন্দু কর্মী দীপু চন্দ্র দাসের বর্বরোচিত হত্যার উপযুক্ত তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হন সদস্যরা। এই ঘটনার সঠিক বিচার না হলে সংখ্যালঘু সম্প্রদায় আরও বিপদের মুখে পড়বে বলে তাদের আশঙ্কা। দীপু চন্দ্র দাসের হত্যার দ্রুত তদন্তের দাবিতে শ্রম মানবাধিকার গোষ্ঠী এবং কর্মী নিরাপত্তা মঞ্চের পক্ষ থেকেও মানববন্ধন করা হয়। বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সংবাদপত্রের সম্পাদক নুরুল কবির অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের একাংশ বা সরকার স্বয়ং সমন্বিতভাবে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামও একই উদ্বেগ প্রকাশ করে বলেন, হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। সম্পাদক পরিষদ ও নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের যৌথ প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই হিংসাত্মক ঘটনা শুধু দুটি সংবাদপত্রের বিরুদ্ধে নয়, গণতন্ত্রের ওপর আঘাতের শামিল। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির এক নেতাকে আজ খুলনায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। নতুন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভিসা মঞ্জুর সহ দূতাবাসের সমস্ত কাজকর্ম আপাতত স্থগিত রেখেছে। অনিবার্য কারণে এই সিদ্ধান্ত বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। বাংলাদেশের অগ্রণী দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আজ একথা জানিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগে কলকাতায় আজ প্রতিবাদ মিছিল করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দলের পরিষদীয় সদস্যরা এবং সাধু সন্ত সমাজ যৌথভাবে এই মিছিলে অংশ নেন। প্রদেশ কংগ্রেসও আজ একই অভিযোগে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায়। প্রতিবাদে রাস্তায় নামেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও। জেলার বনগাঁতেও উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার গাড়াপোতায় বিজেপির প্রতিবাদ পরিবর্তন যাত্রা থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। জেলার বনগাঁতেও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। অসমের পশ্চিম কার্বিং আলং জেলায় আজ এক বিক্ষোভ চলাকালীন হিংসাত্মক ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। 3 নাগরিক ও আধা সামরিক বাহিনীর এক কর্মী হিংসাত্মক ঘটনায় আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকার গণধর্ষণ ও জোর করে মৃতদেহ শ্মশানে দাহ করার ঘটনায় আদালত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সমরেন্দ্র গয়ালি, তার পুত্র ব্রজ সহ 9 জনকে দোষী সাব্যস্ত করেছে। আগামীকাল তাদের সাজা ঘোষণা করা হবে। উল্লেখ্য, 2022 সালের এপ্রিলে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের জন্মদিনের একটি পার্টিতে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেওয়া হয়। তারপর জোর করে শ্মশানে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর FRI এর সাহায্যে সাইবার প্রতারণায় সরকার 6 মাসের মধ্যে 660 কোটি টাকার আর্থিক ক্ষতি রোধ করতে পেরেছে। যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, 1000-এর বেশি ব্যাংক, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটর ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে নথিভুক্ত হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে FRI-কে গ্রহণ করেছে। দিল্লির একটি আদালত আজ 1984 সালের শিখ বিরোধী দাঙ্গার সঙ্গে সম্পর্কযুক্ত একটি মামলায় রায়দান স্থগিত রেখেছে। প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার এই মামলার অন্যতম অভিযুক্ত। মামলার চূড়ান্ত শুনানির শেষে বিশেষ বিচারক দিগ্বিজয় সিং আগামী মাসের 22 তারিখ পর্যন্ত রায়দান স্থগিত রাখেন। কড়া নিরাপত্তার মধ্যে আজ সজ্জন কুমারকে আদালতে পেশ করা হয়েছিল। ভারতের নৌবাহিনীর কিরণ অঙ্কুশ যাদব জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে স্বর্ণপদক জয় করেছেন। ভোপালে আজ মধ্যপ্রদেশ রাজ্য শুটিং একাডেমিতে ফাইনালে যাদব 252.1 স্কোর করে স্বর্ণপদক জয় করেছেন। খবর শেষ হলো। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 মিনিটে।